হ্যালো বন্ধুরা, তো ঘড়ি কাটায় এখন সকাল 11টা বাজে। তো 11টা না ঠিক, যাই হোক। তো আমি একটা আজকে রেসিপি করব, সেটা কি, তো সেটা আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তো আজকে আমি নিজে ট্রাই করবো, তো একটু অন্যরকম। তো কীভাবে করি সেটা চলো তোমাদের সাথে শেয়ার। এই হচ্ছে সে হাঁড়ি, মাটির হাঁড়ি পাত্র, এটাতে আমি রসমালাই করবো। তো কীভাবে করবো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। মাটির পাত্রে কিছু করার আগে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিলে আমাদের যেটা ফেটে যাওয়ার ভয় হয় না। তো চলো লেটস গো, রসমালাই বানাই। আমি এটাকে রোদে শুকাতে দিয়েছি, আমি নিচে নিয়ে যাবো। তো আর কী করে রসমালাই করি সেটা তোমার সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো, আশা করি ভালো হবে। তো যাই হোক করবো, খুব কম। এই হচ্ছে আমি যাচ্ছি, আমি বাড়ির ছাদে এটা শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে। তারপরে যাচ্ছি এবার। চলো করি এবার রসমালাই। তো চলো বানাই রসমালাই। তো রসমালাই কী করে বানাবো, 500 দুধ নিয়েছি আমি, আর একটা মাটির পাত্র, আর 4টে মিষ্টি। 4টে মিষ্টি কেন, তো সবার প্রথমে বলি গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, তারপর মাটির পাত্রটা সেটাতে বসিয়ে দিলাম। আর মাটির পাত্রটা আমি আগে থেকে রোদে ভালো করে শুকিয়ে রেখেছিলাম, তোমাদের আগেই বলেছি। তো দেখো এটা হচ্ছে 500 মতো দুধ। আমি দুধটাকে সামান্য আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, কারণ এখন অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে আরও। সেটাকে আমাকে ঘন করে নিতে হবে। আর একটা মজার কথা, সেটা হলো আমার ছেলেকে আমি 10টা মিষ্টি আনতে বলেছি, ও 4টে নিয়ে এসেছিলো, কেন জানি না। তো যাই হোক, সবার ফার্স্ট আমাদের মিষ্টিগুলোকে একদম পুরো রস বের করে নিতে হবে, কারণ এই মিষ্টিটা দিয়ে আমরা রসমালাই করবো। আমি কোনো ছানা, দুধ এগুলো কিছুই আনি, মানে ছানা করার ওগুলো কিছুই আনিনি। জাস্ট দোকান থেকে আনো 10টা মিষ্টি, আর চট করে বানিয়ে ফেলো রসমালাই। তো দেখো আমি রসগুলো এভাবে নিয়ে গেলাম, তোমরাও করবে। আর বাড়িতে বেশি থাকলে অনেকটাই বানাতে পারবে। আর একটা কথা কি, রসমালাই আমাদের এখানে প্রথমত বলে, আমাদের এখানে সব জায়গাতে সব দোকানে রসমালাই একদম পাওয়া যায় না, খুব একটা হেভি মিষ্টি। তো যাই হোক, এই মিষ্টিটা সব দোকানে পাওয়া যায় না, আর কিছু কিছু দোকানে পাওয়া গেলে হয়তো সব দোকানে টেস্ট হয় না। কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ফেলে অবশ্যই ভালো লাগবে খেতে। আমি বানিয়ে যেটা বুঝলাম, সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। তো তোমরা এইভাবে বানিয়ে না। আর মাটির পাত্রে করলে তো ওটা আরও অসাধারণ। তো দেখো আমি মিষ্টিগুলোকে এটা দুটো পিস করলেও হবে, বাট আমি 4টে করেছিলাম, যেহেতু আমার ছেলে 4টে মিষ্টি নিয়েছিল। ফার্স্টে আমার বাড়িতে 4টে মিষ্টি আসবে, যাই হোক সেটা বড়ের কথা। তো 4টে মিষ্টি দিয়ে আমি বানিয়ে ফেলাম রসমালাই। তো আর তোমরা যে শিরাটা আমি মাটির পাত্রে বের করবো, ওই শিরাটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি। প্রচুর সুন্দর বা টেস্টি হয়েছিলো। তো এবার মিষ্টিগুলোকে আমি সেই ঘন করা দুধের মধ্যে দিয়ে দিব। আর সত্যি কথা বলতে সত্যি অসাধারণ হয়েছিল। আর দুটো সামান্য এলাচ দিয়েছিলাম। তো আমার আর কিছুক্ষণের মধ্যে রসমালাই একদম রেডি। এটা একদম টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। একটু দুধটা গরম, এর মধ্যে তুমি গুঁড়ো দুধগুলোও দিতে পারো, বাট আমার প্রয়োজন ছিল না, কারণ আমার মিষ্টির তুলনায় দুধ অনেকটাই বেশি ছিল। তো যাই হোক, এইভাবে আমি রসমালাই বানালাম। তো আমার রসমালাই একদম রেডি, আর এটা আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারো রসমালাই কতটা টেস্টি বা কতটা সুন্দর লাগছে। একদম সব রসমালাই, বাচ্চাদের বড়দের সবার পছন্দ হবে, এইটুকু আমি গ্যারান্টি। তো বাড়িতে মিষ্টি আর দুধের একদম ঝটপট বানিয়ে ফেলো। আর মাটির পাত্রে থাকলে তো আর কিছু বলার নেই, কারণ অসাধারণ টেস্ট। আর না থাকলে এই যা বাড়িতে পাত্র সেটা দিয়ে বানানো যাবে। দেখো আমার রসমালাই একদম রেডি। দেখে মনে হচ্ছে একদম খেতে ইচ্ছে করে, সত্যি অসাধারণ হয়েছিল। তো আজকের রসমালাইয়ের ভিডিওটা এখানে, সকলকে টাটা বাই।